সঙ্গে আমি প্রিয়া। চলে যাব বিস্তারিত খবরে। লকডাউন শুরু হওয়ার পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সকল স্তরের নেতা, বিধায়ক ও সাংসদেরা নিজ নিজ এলাকায় ত্রাণ সামগ্রী বিলি করেন দুস্থদের মধ্যে। রবিবার আসানসোল নগর নিগমের অন্তর্গত 31 নম্বর ওয়ার্ডে আসানসোল উত্তরের বিধায়ক তথা আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক নিজের বিধানসভা ক্ষেত্রে প্রায় 250 দুস্থ ব্যক্তিদের খাদ্য সামগ্রী বিলি করেন। এদিন উপস্থিত ছিলেন মেয়র পরিষদ অভিজিৎ ঘটক ও আরো অনেকে। আপনি পাশে ঝাড়খণ্ডে যান, ওদিকে উড়িষ্যাতে যান, সেখানকার মুখ্যমন্ত্রীরা 6 মাসের জন্য রেশন বিনা পয়সায় করেননি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। এবং আমাদের রাজ্যে 44টা প্রকল্প, যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবার, যাদের অর্থের অভাব আছে, সেই ধরনের পরিবার, তাদের কথা খেয়াল রেখে মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করে দিয়েছেন। আজকে স্কুলে যান, স্কুলের পড়াশোনাটা বিনা পয়সায়, স্কুলের বই, স্কুলের ড্রেস, মিড ডে মিল, সাইকেল, জুতো সব বিনা পয়সায় সরকার থেকে করে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। আজকে আপনি হাসপাতালে যান, পুরো চিকিৎসা বিনা পয়সায়। আপনার ওষুধ, আপনার ব্লাড টেস্ট, আপনার যদি খুব বড় রোগ হয়, ক্যান্সার বা ডায়ালিসিস করতে হয়, সেটাও কিন্তু সরকার থেকে বিনা পয়সায় করে দেওয়া হয়েছে, কোনো পয়সা লাগে না। আজকে স্কুলের পড়াশোনা ফ্রি, চিকিৎসা ফ্রি, এবং আমাদের 9.5 কোটি পশ্চিমবঙ্গে যে লোক বসবাস করে, তার মধ্যে 8 কোটিরও বেশি মানুষকে 2 টাকা কিলো চাল এবং 2 টাকা কিলো গম, এই ডিজিটাল কার্ড বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে নেই। অন্য কোনো দলের যে নেতারা আসে, তাদেরও অনেক রাজ্য আছে। এই তো ঝাড়খণ্ডে 15 বছর বিজেপি ছিল, ঝাড়খণ্ডের মানুষ বিজেপিকে হারিয়ে দিয়েছে। মধ্যপ্রদেশে বিজেপি ছিল, বিজেপিকে মধ্যপ্রদেশের মানুষ হারিয়ে দিয়েছিল। আবার কিছু এমএলএ কিনে তারা সরকার গঠন করেছে। কর্ণাটকেও বিজেপি হেরে গেছিল। তো যেখানেই ভোট হয়েছে ভারতবর্ষে, সেখানে কিন্তু বিজেপি হেরে গেছে, কারণ তারা যখন ক্ষমতায় থেকেছে তাদেরকে মানুষ দেখে নিয়েছে। তাই আপনাদের একটাই কথা বলবো, যে আজকে যে সমস্ত ছাত্র ছাত্রীরা, শিক্ষকেরা সামান্য কিছু রেশনের ব্যবস্থা আপনাদের জন্য করেছে, আবার যদি প্রয়োজন হয়, যদি এই আমাদের করোনা ভাইরাসের এই ভয়াবহ অবস্থা যদি আরো দীর্ঘস্থায়ী হয়, তাহলে হয়তো আবার আমরা আসব। জিনিসটা কোনো মুখ্যমন্ত্রী করতে পারেননি, একমাত্র এই কাজটা করে দেখিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে মার্চ মাস থেকে তিনি ঘোষণা করেছিলেন সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রত্যেকটি মানুষের, গরিব মানুষের বাড়িতে রেশন পৌঁছে যাবে, প্রত্যেকটি গরিব মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে যাবে, এবং এই জিনিসটা করে তিনি মানুষকে আশ্বস্ত করেছেন। এবং বাংলার মানুষ আজকে খুশি যে তারা বাংলার সরকারের কাছ থেকে, পশ্চিমবঙ্গের সরকারের কাছ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে সব রকম সুযোগ সুবিধা পেয়েছে। মালদা জেলা জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইংরেজবাজার পৌরসভা এলাকায় এবারে একের পর এক সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তৎপর মালদা জেলা প্রশাসন। এমন অবস্থায় নতুন করে আইসোলেশন কেন্দ্রের পরিকল্পনা জেলা প্রশাসনের। পৌরসভা এলাকার করোনা আক্রান্ত ও তাদের সংস্পর্শে থাকা মানুষদের জন্য স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ ও বিপণন কেন্দ্রকে আইসোলেশন সেন্টার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার ইংরেজবাজার থানার বাগবাড়ি খোয়ার মোড় এলাকায় অবস্থিত এই প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন সদর মহকুমা শাসক সুরেন্দ্র চন্দ্র রানু। সঙ্গে ছিলেন ইংরেজবাজার পৌরসভার প্রশাসক নিহার রঞ্জন ঘোষ, প্রশাসক মণ্ডলীর সদস্য দুলাল সরকার। কি হবে?
এখানে যেটা হবে যে আপনার আমাদের কোভিড পেশেন্ট, পজিটিভ পেশেন্ট যারা আসছে তাদের কিছু আছে সিমটোম্যাটিক, সিভিয়ার সিমটমস আছে, তো তারা কোভিড হসপিটালে যাবে, মানে হসপিটাল সিস্টেমের মধ্যে ঢুকবে। আর যারা অ্যাসিমটোমেটিক আছে বা ধরুন মাইল্ড সিমটম আছে, হালকা কাশি হচ্ছে, সর্দি হয়েছে, তাদেরকে হসপিটালাইজেশনের প্রয়োজন নেই। তাদেরকে সরকারের প্ল্যানিং আছে সেফ হোম বা বলছে আইসোলেশন সেন্টার, সেখানে এদেরকে রাখা হবে যাতে তারা জেনারেল পাবলিকের সঙ্গে না মিশে আরও ডিজিজটা স্প্রেড না করে। সেই রকম একটা সেফ হোমের এখানে অ্যারেঞ্জমেন্ট করা হবে, সেটা মিউনিসিপ্যালিটি দেখবে, ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি, তাদের তদারকিতে এটা হবে। তো এই জন্যই আমরা এটাকে ভিজিট করতে এসেছি। কোথায় করা হলো স্যার? এটা হচ্ছে আমাদের এসএইচজি-এসির যে সেন্টার, ট্রেনিং সেন্টার, সেটা এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। এখানে ট্রেনিং হয়, কিন্তু এই মুহূর্তে আমাদের এটা ট্রেনিংয়ের প্রয়োজন নেই। আমরা এই মুহূর্তে এখানে করছি এসএইচজি-এসি ট্রেনিং সেন্টার। কতজন জন থাকছে এখানে 50 জনের আমরা অ্যারেঞ্জমেন্ট করব প্রাথমিকভাবে। এখানে? মহকুমা প্রশাসন দপ্তরে বাড়ল আরো করোনা আক্রান্তের সংখ্যা। দিন কয়েক আগে দুর্গাপুর মহকুমা প্রশাসনের এক ডেপুটি ম্যাজিস্ট্রেটের করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর ওই দপ্তরে কর্মরত প্রায় 50 জনের লালারস সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়। আগামী সোমবার পর্যন্ত প্রশাসনিক দপ্তর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারই মাঝে গতকাল অর্থাৎ শনিবার রাতে রিপোর্ট আসে যে আরো এক আধিকারিক করোনায় আক্রান্ত। এরপর তাকে তড়িঘড়ি মলানদিঘির করোনা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বাকি সকলেই কোয়ারেন্টাইনে রয়েছেন। রবিবার আসানসোলের চিত্রা অঞ্চলের একটি পশুপ্রেমী গ্রুপ ফ্রেন্ডস অফ অ্যানিমাল ওই অঞ্চলের বিভিন্ন জায়গায় পথ সারমেয়দের মাংস ভাত খাওয়ায়। এই গ্রুপের সদস্যরা প্রধানত রবীন্দ্রনগর, রাধানগর, স্কপগেট ও গ্যালাক্সি মল অঞ্চলের অভুক্ত সারমেয়দের খাবার খাওয়ায়। তারা জানায় শুধুমাত্র পথ পশু নয়, আগামী দিনে অসহায় মানুষদের দিকেও তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। চিকেন দিকে তুলবেন? একটা চিকেন দাও মা। একদিকে শনিবার আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় বিজেপি যুব মোর্চার যুবকদের নিয়ে ভার্চুয়াল সভা করে, অন্যদিকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক আসানসোল তৃণমূল ভবনে যুবকদের নিয়ে বৈঠক করেন। তিনি বলেন, যুবকেরা আগামী দিনের ভবিষ্যৎ এবং আমাদের দলের যুবকদের নিজস্ব জায়গা করে দিতে হবে এবং যেভাবে ভারতীয় জনতা পার্টি যুবকদের দিকভ্রষ্ট করছেন তাদের সঠিক দিশা দেখাতে হবে। এই দিন উপস্থিত ছিলেন মেয়র পরিষদ অভিজিৎ ঘটক, পরিষদ ববিতা দাস ও আরো অনেকে। ঠিক আছে, কোন মুখ্যমন্ত্রী রাস্তায় বেরোতে দেখা যায়? ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যতদিন করোনা ভাইরাস হচ্ছে বাড়ির থেকেই বেরোবে। এখানে যারা বিজেপির নেতা এই 3 মাসে কাউকে দেখেনি, অন্য রাজনৈতিক দল কংগ্রেস, সিপিএম তাদেরকেও দেখা যায়নি রাস্তায়। তাহলে এত কাজ করে এই যে এত রেশন আমরা বিলি করেছি, এই মানুষের যেমন অসুবিধা ছিল, আমাদের মুখ্যমন্ত্রী 6 মাসের জন্য রেশন বিনা পয়সায় করে দিয়েছে। যাদের রেশন কার্ড আছে তাদের জন্য, যাদের রেশন কার্ড নেই তারাও পেয়েছে। পশ্চিমবঙ্গে যারা থাকে, যাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, সেটা দেখালেই তাকে সঙ্গে সঙ্গে কুপন দেওয়া হয় এবং তাকে রেশন দেওয়া হয়। এই কাজ কেউ করে না, কিন্তু এইগুলো প্রচার আমরা গিয়ে করতে পারছি। বিজেপি ব্যাংকে 500 টাকা বাড়াচ্ছে, সেই নিয়ে লম্বা লাইনে প্রচার করছে মোদীজি পাঠিয়ে। আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, দেখবেন বিজেপি সবসময় বলে যেটা কেন্দ্রের টাকা, এটা কেন্দ্রের প্রকল্প, কিন্তু আসল সত্য যেটা, সেটা হচ্ছে আমাদের রাজ্যে মানুষ ট্যাক্স দেয় নানা রকম ভাবে, জিএসটি দেয়, এক্সাইজ ডিউটি দেয়, অন্যান্য নানা রকম ভাবে ট্যাক্স দেয়। এই ট্যাক্সে যে টাকাটা ওঠে
সেই ট্যাক্সের মাত্র 42% আমরা পেয়ে প্রায় 58% কেন্দ্র রেখে দেয়। সুতরাং একটা টাকাও কেন্দ্রের টাকা থাকে না, 100% টাকা হচ্ছে পশ্চিমবঙ্গের টাকা, পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকা। ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, এখন সময় ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। দোলে কাশফুল ঢাকের কাঠি অরুণ চণ্ডী হাওয়া সিঁদুর খেলা ধুনো চিনাচন কোলাকুলি খাওয়া দাওয়া ঘর বারোয়ারি মিলে মিশে যায়, মিলে মিশে সব এক হয়ে যায় বাংলার 13 পার্বণ। পারিবারিক জীবনের অঙ্গ বিএন ঘাটি আস্থার মাপকাঠি, জিটি রোড, আসানসোল। বিদেশ থেকে ফিরে ভাবিনি বাবা 24 ঘন্টা এমার্জেন্সি সহ অভিজ্ঞ ডাক্তারদের মেডিকেল বোর্ড সম্বলিত সিআরসিসি ইউনিট সদা তৎপর আপনার জীবন রক্ষার জন্য। চিন্তা করছিস কেন রে মা? বিবেকানন্দ হসপিটাল আছে তো। বহু বছর ধরে আপনাদের সেবায় বিবেকানন্দ হসপিটাল। আমরা জানি জীবনের মূল্য। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। Shanuka Educational Trust's group of institutions, Durgapur. AICTE and COA approved integrated campus in West Bengal to impart BTech, BArch and Diploma in the same premises. Institute of Engineering and Industrial Technology, Rani Rashmuni School of Architecture, Swami Vivekananda School of Diploma, affiliated to WBUT and WBSCTE. For admission, please call 0844030010. Our address, Molandiki Kaksha, Durgapur 712312. Shanuka Educational Trust's group of institutions, Durgapur. We don't only educate, we transform lives. নয়ন আই হসপিটাল রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার সমস্ত রকম সুযোগ সুবিধা পাবেন এখানে। 30,000 টাকা পর্যন্ত বিনামূল্যে চক্ষু সম্বন্ধিত চিকিৎসা লাভ করুন। দেশি ও বিদেশি লেন্সের দ্বারা চোখের ছানি অপারেশন, পেকো পদ্ধতিতে ফোল্ডেবল লেন্স দ্বারা ছানি অপারেশন, কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা, নেত্রনালীর অপারেশন যেমন ডিসিটি এবং ডিসিআর, টেরিজিয়াম এবং ক্যালাজিয়াম, গ্লুকোমা ইত্যাদির জন্য একমাত্র সঠিক ঠিকানা নয়ন আই হসপিটাল আর ইউনিট অফ নয়ন আই ফাউন্ডেশন। বিস্তারিত জানতে ফোন করুন 0341-225-3395 নম্বরে অথবা 083910768661। এই শহরে আপনার মনকে মাতানোর জন্য তৈরি হয়েছে শর্মিষ্ঠা রেসিডেন্সির সঙ্গে শর্মিষ্ঠা ব্যাংকুয়েট হল। সেন্ট্রাল রোড তথা বিবেকানন্দ সরণির ওপর শর্মিষ্ঠা রেসিডেন্সিতে আপনারা পাবেন এসি, নন এসি সহ ডিলাক্স, সুপার ডিলাক্স সহ নানা ধরনের রুম। রয়েছে পার্কিং এর সুব্যবস্থাও। এছাড়াও আছে রেস্টুরেন্ট ফেসিলিটি। অন্যদিকে অনন্য শপিং কমপ্লেক্সের বিপরীতে বিলাসবহুল শর্মিষ্ঠা ব্যাংকুয়েটে আপনি পাবেন বৃহত্তর পার্কিং জোন থেকে শুরু করে কেয়ারি করা বাহারি বাগান সমৃদ্ধ সুসজ্জিত মঞ্চ, মনোরম পরিবেশে পানীয় জল, বিদ্যুৎ সরবরাহের সুব্যবস্থাযুক্ত সুদৃশ্য হল রুম, আসবাবপত্র সহযোগে রেস্টরুম, লেডিস ও জেন্টস টয়লেট সমৃদ্ধ সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত শর্মিষ্ঠা ব্যাংকুয়েট হলে রয়েছে যোগাযোগের সুব্যবস্থা। তাই যে কোনো রকম এক্সিকিউটিভ মিটিং, পার্টি অথবা আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠানে যেমন বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন বা জন্মদিনকে চিরস্মরণীয় করে রাখতে আজই যোগাযোগ করুন শর্মিষ্ঠা ব্যাংকুয়েট তথা শর্মিষ্ঠা রেসিডেন্সিতে, বিবেকানন্দ সরণি, আসানসোল 713305। বিশদ জানতে যোগাযোগ করুন 0341-225-2855 এই নম্বরে। In just 1 year of being operational, 10,000 plus satisfied integrations created, 5,000 plus successful surgeries conducted, 1,000 plus flawless eye surgeries performed. Step and step package, no hidden cost. We guarantee 5 times money fund if extra bill is proven. Because our mission is to treat you, not to cheat you. Sanaka Hospital, 320 multi-specialty hospital, Malandiki, Durgapur. ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর আজ সন্ধ্যা সংবাদে।
পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের চড়া মূল্যের বিরুদ্ধে আসানসোলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতীকী বিক্ষোভ র্যালির আয়োজন করা হয়। আসানসোল পৌর নিগম মোড় থেকে হটন রোডের চার্চ মোড় অবধি এই র্যালিটি হয়। কার্যকর্তা থেকে সমর্থকেরা মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে এই র্যালিতে অংশ নেয়। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, তৃণমূল জেলা মহাসচিব অভিজিৎ ঘটক, গুরুদাস চ্যাটার্জি ও আরো অনেকে। বাড়বে, জিনিসের দাম বাড়লে ক্ষতি কার? যিনি কোটি টাকা রোজগার করেন তার সংসারে যদি 5 লাখ টাকা খরচার জায়গায় 10 লাখ টাকা খরচা করবে তারপরে যায় আসে না। কিন্তু যার সংসারে 10,000 টাকা খরচা হয় তার ব্যাংকের সুদ কমে যাচ্ছে, জিনিসের দাম বাড়ছে, তারা খাবে কি? আজ পর্যন্ত মোদিজি বললেন না, মোদী সরকার বললেন না, একের পর এক ধাক্কা দিয়ে গেলেন। 2014 নির্বাচনের আগের থেকে দেখুন তিনি ধাক্কা দিয়েছিলেন যে ভারতবর্ষের পুঁজিপতিদের যে টাকা বিদেশে রাখা আছে আমাকে 100 দিন সময় দিন, আমি বাজেয়াপ্ত করে নিয়ে এসে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে পাঠাবো। 6 বছর কেটে গেছে, 15টা টাকাও আসেনি। তিনি ধাক্কা দিয়েছিলেন যে আমি যদি ক্ষমতায় আসি বছরে 2 কোটি বেকারকে চাকরি দেব। 2 কোটি বেকারকে চাকরি দেওয়া তো দূরের কথা, রেলের মতো সরকারি কোম্পানি, সেই রেল কোম্পানিকেও বিচে দিচ্ছেন, ইসকো বিচে দিচ্ছেন, সিএলডব্লিউ বিচে দিচ্ছেন। সরকারি সম্পত্তি এলআইসি থেকে বিএসএনএল থেকে ভারতবর্ষের যত সরকারি সম্পত্তি একের পর এক আদানি কিংবা আম্বানির হাতে চলে যাচ্ছে। ভারতবর্ষের মানুষ যে সমস্ত কলকারখানার মালিক, সেই ভারতবর্ষের মানুষের অধিকার কেড়ে নিয়ে এই লকডাউনের সুযোগ নিয়ে তিনি একের পর এক সম্পত্তি বিক্রি করে যাচ্ছেন। আজকে তার প্রতিবাদ করার দিন এসছে। আমরা বড় মিছিল করতে পারছি না, আমরা 5 থেকে 10,000 মানুষের মিছিল করতে পারতাম, কিন্তু সেই টিভির চ্যানেলগুলোই বলতো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হয়নি, অমুক হয়নি, নানা রকম ভাবে তারা অপপ্রচার করতো। আমরাও চাই না এই করোনা ভাইরাসের সময় সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করে কোনো কিছু করার। তাই এই প্রতীকী যে সভা, সেই সভাতে যারাই উপস্থিত আছেন। জেলায় করোনা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হলো মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে। সারা দেশের সঙ্গে মালদা জেলাতেও হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসন, ইংরেজবাজার পৌরসভা, জেলা বণিক সভা ও অন্যান্য সংগঠনের প্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় প্রশাসনিক ভবনে। এদিন উপস্থিত ছিলেন জেলা শাসক রাজস্বী মিত্র, পুলিশ সুপার অলোক রাজরিয়া, মালদা সদর মহকুমা শাসক সুরেন্দ্র চন্দ্র রানো, ইংরেজবাজার পৌরসভার প্রশাসক নিহার রঞ্জন ঘোষ, প্রশাসক মণ্ডলীর সদস্য দুলাল সরকার ও আরো অনেকে। রবিবার আসানসোলে পশ্চিম বর্ধমান গন্ধ মহাসভা আয়োজন করল 457তম বীরাঙ্গনা মহারানী দুর্গাবতী বলিদান স্মৃতি দিবস। অনুষ্ঠানটি হয় বেলডাঙ্গা ফুটবল মাঠে। এদিন উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী মলয় ঘটক। গালোয়ান ঘাটিতে শহীদ বীর সেনাদের শ্রদ্ধা জানিয়ে সভাটি শুরু হয় এদিন। এটা আমি
ওনাকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের সামনে মিলি মজুমদার আছেন, ওনাকে আমরা সম্মান পশ্চিমবঙ্গ দিতে চাইছি। মিলিদি, আপনি এই মুহূর্তে আজ সন্ধ্যা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী অনুষ্ঠানের জন্য চোখ রাখুন এমনি 24/7 এর পর্দায়। নমস্কার।